ঢাকা মহানগরী নেতৃবৃন্দ, সামনে উপস্থিত প্রিয় কর্মী ভাইরা, প্রিয় ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন আজকের যে প্রেক্ষাপট, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা বিগত 16 বছরের আমাদের সংগ্রামের ফসল এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা দেশের সকল রাজনৈতিক সংগঠনকে রাজপথে নামতে বাধ্য করেছেন। আমরা বলতে চাই, শেখ হাসিনার পতনের অন্যতম কারণ ছিল শেখ হাসিনা চেয়েছিলেন এদেশের সকল ছাত্র জনতাকে বিপদগামী করার জন্য ইসলামের থেকে দূরে ঠেলে দিয়ে তাদেরকে অন্ধকার শূন্য জাতিতে পরিণত করতে চেয়েছিল, কিন্তু সে ভুলে গিয়েছিল এদেশের মানুষ ধর্মপ্রিয়, ইসলাম প্রিয়, এদেশের মানুষ কোরআন এবং সুন্নাহকে ভালোবাসে। তারা তাদের সন্তানদেরকে ওই পাশ্চাত্য সমাজের মতো তৈরি করতে চায় না। তাই সেদিন আগস্টে যখন, জুলাই যখন এদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ এদেশের জনগণকে আহ্বান করেছিল, তখন ছাত্রদের সঙ্গে তাদের অভিভাবকরা রাজপথে নেমে এসেছিল। প্রিয় বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার লেখাপড়া নামে আমাদের স্কুল কলেজ ধর্মীয় শিক্ষকের পরিবর্তে গান বাজনা শিক্ষা দিয়ে আমাদের সন্তানদেরকে বিপদগামী করতে চাই। আমরা আজকে সমাবেশ থেকে বলতে চাই, অবিলম্বে এই প্রাথমিক পর্যায়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। আর যদি আজকের পরে এই দাবি বাস্তবায়ন না হয়, আগামী দিনে খিলাফত মজলিস যে কর্মসূচি গ্রহণ করবে, সেই কর্মসূচিতে ঢাকাবাসীকে আহ্বান করবো আপনারা সবাই